আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আব্দুল মালিক স্যার তোমাদেরকে সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ টাঙ্গাইলের পক্ষ থেকে আজকে ভিডিও ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি গত ক্লাসে তোমাদের ট্রান্সফরমেশনাল সেন্টেন্স অর্থাৎ অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের 2টি রুল পড়িয়েছিলাম। আজকে আমি বাকি রুলগুলো নিয়ে আলোচনা করছি। কথা না বলে সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। রুল 3 আমরা লিখে নিই অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে ইন্টারোগেটিভে নেভারের জায়গায় ব্যবহৃত হয় এভার। আচ্ছা, 2 নম্বর, অ্যাসার্টিভ সেন্টেন্সে নাথিং থাকলে ইন্টারোগেটিভে লিখতে হয় এনিথিং। অ্যাসার্টিভ সেন্টেন্সে নোবডি, নান বা নো ওয়ান থাকলে ইন্টারোগেটিভে লিখতে হয় এনিবডি অথবা এনি ওয়ান। আচ্ছা, আর অ্যাসার্টিভ সেন্টেন্সে নো বা সাম থাকলে ইন্টারোগেটিভে লিখতে হয় এনি। তাহলে এই রুলটা একটু লক্ষ্য করো, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকে তাহলে ইন্টারোগেটিভে ব্যবহার করতে হবে এভার। যদি নাথিং থাকে তাহলে নাথিং এর ব্যবহার করতে হবে এনিথিং। নোবডি না নো ওয়ান তাহলে ব্যবহার করতে হবে এনিবডি বা এনি ওয়ান। আর নো বা সাম তাহলে ব্যবহার করতে হবে এনি। আর বাকি যে নিয়ম অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ করার নিয়ম বা শর্ত যেগুলো হচ্ছে সেগুলো এখানে প্রযোজ্য হবে। যাই হোক, আমরা এক্সাম্পলে চলে যাচ্ছি। এক্সাম্পল দেখো, আচ্ছা, এক্সাম্পল যদি লিখি, যেমন হি নেভার কামস হিয়ার। দেখো, হি নেভার কামস হিয়ার, সে কখন এখানে আসে না। আমি যদি ইন্টারোগেটিভ পড়ি তাহলে দেখো এই সেন্টেন্সগুলো অক্সিলারি ভার্ব, বি ভার্ব, মডাল ভার্ব নাই, তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে ডু বা ডু ডাজ ডিড আসবে। যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ইয়েস আছে তাহলে আমরা ডাজ ব্যবহার করব, ডাজ। তারপর চিন্তা করো এই সেন্টেন্সে একটি নেগেটিভ ওয়ার্ড আছে, যেহেতু নেগেটিভ ওয়ার্ড আছে তাহলে আমরা এখানে আর নট ব্যবহার করব না। তাহলে ডাজ হি, আর নেভারের জায়গায় লিখবো এভার, ডাজ হি এভার কাম হিয়ার। তাহলে আমরা দেখলাম অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে নেভারের জায়গায় এভার ব্যবহৃত হয়। আরেকটু তার লক্ষ্য করো, যেমন I know nothing of it. I know nothing of it. তাহলে এই সেন্টেন্সে যদি আমরা ইন্টারোগেটিভ পড়ি, দেখো এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব, বি ভার্ব, মডাল ভার্ব নেই, তাহলে আসবে ডু ডাজ ডিড। যেহেতু নো ভার্বের প্রেজেন্ট ফর্মে শেষ নাই তাহলে আমরা ব্যবহার করব ডু, ব্যবহার করলাম। এই সেন্টেন্সে লক্ষ্য করে একটি নেগেটিভ ওয়ার্ড আছে নাথিং, যেহেতু নাথিং আছে তাহলে আমরা নট ব্যবহার করব না। তাহলে ডু আই নো, নাথিং এর জায়গায় লিখবে এনিথিং, এনিথিং অফ ইট। তাহলে আমরা দেখলাম, তোমরা লক্ষ্য করো ইন্টারোগেটিভ চিহ্ন না দিলে কিন্তু তোমার সেন্টেন্স হবে না। তাহলে আমরা শিখলাম যে নেভার তাহলে নেভার দিতে হবে, নাথিং তাহলে অনুরূপভাবে নোবডি থাকলে এনিবডি দিবে, তারপরে সামবডি দিলে সামওয়ান দিবে, নো বা সাম থাকলে এনি ব্যবহার করবে। আমরা পরবর্তী রুলে চলে যাচ্ছি, রুল 4। আচ্ছা, রুল 4, অল, এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান ইত্যাদি অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট হলে, ইত্যাদি অ্যাসার্টিভ
সেন্টেন্সের সাবজেক্ট হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে হু প্লাস অক্সিলারি ভার্ব এটিএস একটি নট প্রিন্সিপাল ভার্ব এক্সটেনশন প্রশ্নবোধক চিহ্ন ব্যবহৃত হয়। দেখো আমি রুলটা একটু আবার তোমাদের বলে দিচ্ছি। অ্যাসার্টিভ সেন্টেন্সে অল, এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান ইত্যাদি অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে হু অক্সিলারি ভার্ব দিতে হবে টেন্স এবং সাবজেক্ট অনুসারে নট প্রিন্সিপাল ভার্ব এক্সটেনশন প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা উদাহরণ লক্ষ্য করো। উদাহরণ যেমন অল এনজয় দ্য ড্রামা। দেখো অল এখানে আছে অল এনজয় দ্য ড্রামা। আমরা যেটা ইন্টারোগেটিভ পড়ি প্রথমে লিখবো হু। এখন এই হুকে তুমি সিঙ্গুলারও ধরতে পারো প্লুরালও ধরতে পারো। তাহলে হু লেখার পরে দেখতে পারে কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে অক্সিলারি ভার্ব হবে ডু, ডাজ, ডিড। তাহলে হু ডাজ নট দিলে হবে, ডু নট দিলে হবে। হু ডাজ নট এনজয় দ্য ড্রামা, এনজয় দ্য ড্রামা প্রশ্নবোধক দেখছেন। আরো উদাহরণ দেখতে পারো যেমন এভরিবডি হেটস এ লায়ার। এভরিবডি হেটস এ লায়ার। তাহলে যদি ইন্টারোগেটিভ করি আমরা প্রথমে লিখবো হু ডাজ নট হেট এ লায়ার। তাহলে আমরা দেখলাম যে অল, এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান যদি অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট হয় তাহলে ইন্টারোগেটিভ প্রথমে হু দিবে, টেন্সের সাবজেক্ট সেটা অক্সিলারি ভার্ব, নট প্রিন্সিপাল ভার্ব এক্সটেনশন। এটা একটা কিন্তু আছে, কিন্তু নিয়মটা তোমাদের লিখে দিচ্ছি। যেমন এখানে অল, এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান দ্বারা সকল মানুষকে বোঝায়। কিন্তু যদি এভরির পরে স্পষ্ট কোনো নাউন থাকে, কিন্তু এভরি প্লাস নাউন, এভরি প্লাস নাউন কোন অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট হলে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইজ বা ওয়াজ প্লাস দেয়ার প্লাস অ্যানি, ইজ বা ওয়াজ দেয়ার প্লাস অ্যানি প্লাস নাউন। এইভাবে লিখে দেই। ইজ দেয়ার অ্যানি বা ওয়াজ দেয়ার অ্যানি প্লাস নাউন প্লাস বাট প্লাস বাট সহ বাক্যাংশ। বাক্যাংশ ব্যবহৃত হয়। আচ্ছা দেখো একটু উদাহরণ দেখো। এখানে প্রেজেন্ট বা ফিউচার টেন্স হলে ইজ দেয়ার অ্যানি ব্যবহার করবে, আর পাস্ট টেন্স হলে ওয়াজ দেয়ার অ্যানি ব্যবহার করবে। যেমন every student
went there প্রত্যেক ছাত্র সেখানে গিয়েছিল। দেখো এখানে এভরি প্লাস স্পষ্ট নাউন দেওয়া আছে, স্টুডেন্টরা শুধু স্টুডেন্টকে বোঝায়। তাহলে আমরা এখানে ইজ দেয়ার ওয়াজ দেয়ার এনি দ্বারা শুরু করবো, যেহেতু পাস্ট টেন্স, তাহলে আমরা ব্যবহার করবো ওয়াজ দেয়ার এনি, তারপর নাউন লিখবে বাট ওয়েন্ট দেয়ার। Was there any student but went there? আজ প্রেজেন্ট আছে তো, তাহলে is there any student but went there। আশা করি বুঝতে পেরেছো। আমরা এখন রুল 5 আলোচনা করব। Rule 5, nobody, none, no one। তাহলে nobody, none, no one কোন অ্যাসার্টিভ সেন্টেন্সে, সাবজেক্ট হল ইন্টারগেটিভ সেন্টেন্সে who প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস এক্সটেনশন ব্যবহৃত হয়। প্রিন্সিপাল ভার্ব লেখার দরকার নাই, who প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্রশ্নবোধক চিহ্ন ব্যবহৃত। অর্থাৎ তুমি শুধু মনে রাখবে যে nobody, none, no one সাবজেক্ট হলে nobody, no one এর পরিবর্তে শুধু একটা who ব্যবহার করবে, আর কোনো পরিবর্তন করার দরকার নেই। দেখো উদাহরণ দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল দেখো, যেমন nobody believes a liar। এদিকে থাকো, nobody believes, এটাকে আরেকভাবে নেগেটিভ ইন্টারগেটিভ করা যায়, আমরা সহজভাবে আছি। দেখো nobody সাবজেক্ট হয়েছে, তাহলে আমরা এখানে কোনো প্রকার কথা ছাড়া লিখবো who, আর যা আছে তাই, who believes a liar, ইন্টারগেটিভ জন্য। আবার যে বলা হয় none can do this, কেউ এটা করতে পারে না, তাহলে আমরা কেউ নানের পরিবর্তে দিব হু, আর যা আছে তাই, হু ক্যান ডু দিস। তাহলে আমরা আজকে অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ ইন্টারভিউ করার মোট 3টে রুল আলোচনা করলাম। অর্থাৎ তোমাদের 2 ক্লাসে অ্যাসার্টিভ ইন্টারভিউ 5টি নিয়ম আলোচনা করলাম। আশা করি 5টি রুল যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারো, তাহলে অ্যাসার্টিভ ইন্টারভিউ সেন্টেন্স ইনশাআল্লাহ আর কোনো ঝামেলা হবে না। যাক, আশা করি ক্লাসটা বুঝতে পেরেছ। আর যদি না বুঝে থাকো, যদি কোনো সমস্যা হয়, তাহলে আমাকে ফোন দিবে, আমি ইনশাআল্লাহ ফোনে তোমাদের বুঝিয়ে দেবো। ভালো থেকো, সবার জন্য শুভকামনা করবো। আল্লাহ হাফেজ।